রোজ রোজ রাতে তো ভাত রুটি খাওয়াই হয়, তাই ভাবলো আজ একটু নতুন কিছু খাবো, তাই নতুন কিছু ট্রাই করার চেষ্টায় তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়েছিলাম 250 ময়দা, 250 আটা, নুন, চিনি, কালো জিরে, জোয়ান আর রিফাইন তেল। চলো এবার এগুলো মাকে মাখতে দিয়ে আসা যাক। মা ততক্ষণ ওটাকে মেখে নিক। আর এটার ভেতরে ভরার জন্য যে পুরটা, মানে ছাতু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জোয়ান, নুন, চিনি সব এটা দিয়ে ভালো করে মেখে নেব। আর এদিকে পুর কমপ্লিট হতে না হতে মায়ের দেখি আটাটা মাখা হয়ে গেছে, আর এত সফট করে মেখেছে না, এটাকে আর রেস্টে রাখার দরকারই নেই। আমি যেহেতু ইনস্ট্যান্ট বানিয়েছিলাম, তোমরা চাইলে রেস্টেও রাখতে পারো। তারপরে ওখান থেকে একটা লেচি কেটে নিয়ে সেটাকে সুন্দর করে গোল করে মিডিলে কিছুটা জায়গা ফাঁকা করে তার ভেতরে ওই যে ছাতুর পুরটা বানিয়ে রেখেছিলাম, এবার ওটা দিয়ে ভালো করে মুখটাকে সেল করে দিতে হবে। মুখটাকে এমনভাবে সেল করতে হবে যাতে বেলার সময় কোনো রকম পুর না বেরিয়ে আসে। তারপরে হাতে এরকম চ্যাপটা চ্যাপটা করে একটুখানি আটা লাগিয়ে আলতো হাতে এটাকে বেলে নেবো যাতে পুরটা না বেরিয়ে আসে। আমার দু একটা পুর বেরিয়ে এসেছিল, বাট কোনো অসুবিধে হয়নি। তারপরে খুব সাবধানতার সঙ্গে আমি একে একে বেলে নিচ্ছিলাম। আর দেখো ফাইনালি আমার সব কটা লেচি বেলা কমপ্লিট। এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা। কড়াইতে অল্প একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। যেহেতু পরোটা বানাচ্ছি তাই ডুবো তেলে না ভাজলেও চলবে, এরকম অল্প তেলেও কিন্তু তোমরা একসাথে 2-3টে করে ভেজে নিতে পারো। আমি কিন্তু একসাথে 2টো করে ভেজেছি, আর এই উল্টানোর সময় হয়েছে মহা ঝামেলা। এ তো কিছুতেই উল্টাচ্ছিল না। যাই হোক, তারপরে ক্যামেরা অফ করে ফাইনালি উল্টে নিয়ে এক পিস ভালো করে ভেজে আর একটা দিয়ে দিয়েছিলাম। এইবার এই দুটোকে এপাশ ওপাশ করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে দেখতে খুবই সুন্দর লাগে। আর এই সেম প্রসেসেই কিন্তু তোমরা ছাতুর লিট্টিও বানাতে পারো। ছাতুর লিট্টিটা একটু গোল গোল আর মোটা মোটা হয়। আর দেখেছো অল্প তেলে ভাজাতেও কত সুন্দর ফুলেছে। কে বলেছে অল্প তেলে ফোলে না? সব কিছুর পরিমাণ ঠিকঠাক থাকলে খুব সুন্দরই হয়। আমার বেশ কয়েকটা কিন্তু খুব সুন্দর সুন্দর পরোটাগুলো ফুলেছে। যাই হোক, এগুলো তো আর শুধু শুধু খাওয়া যাবে না, তার জন্য বানিয়ে নিতে হবে একটা চাটনি। চলো তাহলে চট জলদি চাটনিটা বানানো যাক। এটা ছিল ধনেপাতার চাটনি। আমি কিন্তু ধনেপাতার চাটনির ভেতরে জল দিই, পুরো ধনেপাতার পেস্ট আছে, লেবুর রস আছে, 2 কোয়া রসুন আছে, আর গোলমরিচের গুঁড়ো আছে। ব্যাস, আর কিচ্ছু নেই, সামান্য পরিমাণে একটু চিনি। চলো তাহলে মাকে দিয়ে এসে এবার নিজেও নিয়ে পড়েছি খেতে। দারুণ হয়েছে কিন্তু খেতে, আমি মিথ্যে বলছি না। তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।